আল্লাহ পাক কখন ধরেন জানেন? আল্লাহ পাক ঢিল দিতে থাকেন, তারপরে একবার চেপে ধরেন। আপনি কি মনে করছেন সারা বিশ্বে যা চলছে জরুর আল্লাহ পাক ছেড়ে দিবেন সব? তাই মনে করছেন? এক জাররা পরিমাণ ছাড় দিবেন? দিবেন। সময়ের ব্যাপার, সব কিছুর ব্যাপার সময়। কত সময় চলে গেছে। এক সময় ছিল ফেরাউনের যুগ, তখন মনে হতো ফেরাউনই সব। ও বলতে আদা রব্ব গোপদা আদা, আমি এই পৃথিবীর মহান রব, সে বলতি। এখন তার অস্তিত্ব আছে? ওই জাদুঘরে দেখবেন ওর সূত্রটা পড়ে আছে, দেখে আছে না? ফেরাউন যখন দলবল নিয়ে বের হয়ে যাচ্ছে মুসা আলাইহিস সালামের কওমকে ধাওয়ান করার জন্য, সূরা দুখানের মধ্যে আছে, আল্লাহ পাক বলছেন যে তাদের স্মরণে যখন ফেরাউন এবং তার দলবল ডুবে মরল, ওদের এই মর্মান্তিক মৃত্যু দেখে আকাশ এবং জমিনের কেউ এক ফোঁটা পানিও ফেলেনি। এই আয়াতটা কোরআনে আছে, সূরা দুখানের মধ্যে আছে। একটা সময় ছিল নমরুদের যুগ, মনে হতো সেই সব কিছু। এখন তার অস্তিত্ব আছে? কেউ তার নামও মনে রেখেছে? একটা সময় আদ জাতি ছিল, আদ জাতি। এগুলো রূপকথা নয়, এগুলো গান গল্প নয়, এগুলো সত্য ঘটনা কোরআনে আছে। এগুলোর এক একটা বড় সত্য। সারা পৃথিবী মিথ্যা হতে পারে, কোরআন সত্য। আদ জাতি ছিল দেহে অনেক বড় বড়, বিশাল বিশাল। তারা বলতো মান আশাদ্দু বিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী আর কে আছে, তারা বলতো। আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন, তাদের অস্তিত্ব আছে? সময়ের ব্যাপার দেখেন, সময় বদলাচ্ছে, সব পরিবর্তন হয়ে গেছে। একটা ছিল সামুদ জাতি, সামুদ এরাও ছিল অনেক বড় বড়, তার কাছে সমান লম্বা লম্বা। পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো, ওদের অস্তিত্ব আছে? আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছে। একটা জাতি ছিল সাদুম জাতি, সাদুম, এদেরকে বলা হয় কওমে লূত। আর সমকামী, হোমোসেক্সুয়াল, মানে নারী নারীতে জেনা করতো, পুরুষ পুরুষে জেনা করতো। নাউজুবিল্লাহ আমরা বলছি, কিন্তু এখন এদের সংখ্যা দিন দিন বাড়ছে সমাজে, এবং এটা কি আমাদের একটা বড় আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের মধ্যে ভয় পাই একটা বিষয়। এক নাম্বার ভয় পাই, আমার উম্মত রিয়া করবে, রিয়া লোক দেখানো আমল করবে। দুই নাম্বার ভয় পাই, আমার উম্মত মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে, আমার উম্মত মূর্তি পূজা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, হাদিসে আছে, দেখে নিন। তিন নাম্বার তিনি বলেছেন, আমি ভয় পাই আমার উম্মতের উপরে যে আমার উম্মতের একটা অংশ সমকামী হয়ে যাবে, এবং দিন দিন এটা বাড়ছে। তো একটা কওম ছিল সাদুম জাতি, সাদুম। এরা ছিল জর্ডান, যে দেশটার নাম হচ্ছে জর্ডান। এই জর্ডানের পাশে একটা সাগর আছে, ডেড সি বা মৃত সাগর, এখানে ওরা বসবাস করতো। এরা হোমোসেক্সুয়াল ছিল। তারা তখন বলতো, আমরা পবিত্র, কে আছে আমাদেরকে শাস্তি দিবে? লোক, তুমি যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে আসো, এরকম করে বলেছিল। যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে এসে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন, জিবরাইল, মিকাইল। ওই জায়গাটাকে পাখা দিয়ে তুলে আসমানে উঠিয়ে আবার জমিনে ধসিয়ে দিয়েছে। এটা রূপকথা নয়, এটা কোরআনে বলা আছে। ওদের অস্তিত্ব কি এখন আছে? নাই। ওই সাগরটার অস্তিত্ব আছে, ওই সাগরে কোনো মানুষ ডোবে না, ওখানে কোনো প্রাণের অস্তিত্ব নাই। এমনভাবে আল্লাহ পাক ধ্বংস করেছে। আমি বলছি সব সময়ের ব্যাপার। দেখেন, কওমে নূহ আলাইহিস সালামের কওম আছে এখনই? নাই। আদ, সামুদ, মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওম মানুষকে ঠকাতো, ছিনতাই করতো, মাপে কম দিত, এবং মানুষকে খুব বেশি বেশি পিটাতো, মানুষকে মারতো, খুব কঠিনভাবে মারতো। এখন কিন্তু এই সুন্নত চলছে, মানুষকে কঠিনভাবে মারা হয়। তো এই সুন্নতটা শুআয়ব আলাইহিস সালামের কওমের, এবং সেই কওম প্রথম কওম যাকে আল্লাহ পাক পৃথিবীতে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিয়েছে। এদের অস্তিত্ব কি এখন আছে? নাই। আমি বলতে চাচ্ছি যে জুলুম, জালেম, মাজলুম এগুলো চিরস্থায়ী না, আপেক্ষিক বিষয়। একটা সময় যাচ্ছে, আরেকটা সময় আসবে, আবার এই সময় চলে যাবে, আরেকটা সময় আসবে, পৃথিবী নেমে চলতেই থাকে। এর মধ্যেই পরীক্ষা, এর মধ্যেই দুনিয়ার জীবনে পরীক্ষা। আপনাকে আমাকে হাতের উপর থাকতে হবে, সালাত আদায় করতে হবে, কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, পারিবারিক আদর্শ ঠিক করতে হবে,
সবকিছু জাহিলিয়াতে ডুবে গেলেও আপনাকে ঠিক থাকতে হবে, এটাই পরীক্ষা। কিয়ামতের মাঠ আছে বলেই কোনো জালেম পার পাবে না, পার পাবে? কোনো মাজলুম এর অধিকার খর্ব হবে না, কিয়ামতের মাঠে তার অধিকার তাকে পুষিয়ে দেওয়া হবে। এই পৃথিবীটা চূড়ান্ত হিসাব নিকাশের জায়গা নয়। আমরা যারা এটা মনে করছি যে হতাশ হয়ে গেলাম, আমরা মুসলিমরা আছে কি হয়ে গেল, আমরা এখন পৃষ্ঠপ্রদর্শন করছি আমাদের শিক্ষাক্ষেত্রে দুর্বলতা, আমরা অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বল হয়ে যাচ্ছি, মুসলিমদের মধ্যে ঐক্য নাই, হ্যাঁ আমাদেরকে ইসলামের শত্রুরা ডমিনেট করছে, সব দিকে মনে হচ্ছে যারা কোন ঠাসা মুসলিমরা, এমন মনে হচ্ছে না? কিন্তু আল্লাহর কসম করে বলছে যে এই সময়টা চিরস্থায়ী হবে না। আল্লাহ পাক লিখে রেখেছেন কিভাবে প্রেক্ষাপট পরিবর্তন হবে, কার মাধ্যমে হবে, কিভাবে হবে, আল্লাহু আ'লাম, আমরা জানি না। এতটুকু আমরা জানি যে এগুলো চিরস্থায়ী নয়। অতএব মুসলিমরা কখনো হতাশ হবে না। কি হবে না? হতাশ হবে না। মুসলিমরা পড়াশোনা করবেন, প্রচুর পড়াশোনা করবেন, পড়াশোনা করতে থাকবেন। আমি অনেকদিন বলেছি সাবজেক্টগুলো, আপনাদেরকে আবার বলছি। সর্বপ্রথম কোরআন পড়বেন, কোরআন তেলাওয়াত করা শিখবেন, কোরআনের অর্থটা শিখবেন, কোরআনের ভাষা শিখবেন। এই ভাষা শেখার জন্য কওমি মাদ্রাসা আলেমদের কাছে গিয়ে পড়ে থাকতে হলে পড়ে থাকবেন, ভাষা শিখবেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছিলেন, কোরআন শেখা মুসলিমদের উপর যেমন ফরজ, এর ভাষা শিক্ষা করো ফরজ। ভাষা না শিখলে আপনি কোরআন বুঝতে পারবেন। কোরআন পড়া হয়ে গেলে বা পড়তে পড়তে একটা ভালো লেভেলে চলে গেলে আপনি এই যে নাহু সরফের কিতাবগুলো শেষ করবেন। তারপরে আপনি চলে যাবেন হাদিসের বইয়ে, হাদিসের ছোট ছোট বইগুলো আগে পড়বেন, আগে বড় বড় বই পড়বেন। অনেকেই ভুল করেন আপনারা, আমাদের যুবক ভাইরা একটু বেশি ভুল করে এখানে। হেদায়েত পেয়ে সবার আগে সহিহ বুখারী হাতে নিয়ে বসে থাকে। এটা ঠিক না ভাই, এটা কেন ঠিক না আপনি এখন বুঝতে পারছেন না। কারণ আপনি এক লাফ দিয়ে তো মেডিকেল সায়েন্সের বই পড়তে পারবেন, আপনাকে গ্র্যাজুয়ালি যেতে হবে। প্রথমে আপনি পড়বেন হাদিসে আরবাঈন, এরপরে পড়বেন আপনি রিয়াদুস সালেহিন, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, মিশকাতুল মাসাবিহ, এই টাইপের বইগুলো আগে পড়বেন। তারপর আস্তে আস্তে আপনি যাবেন আবু দাউদ, তিরমিজি, নাসাই, পরে যাবেন বুখারী, মুসলিম। একটা সিস্টেম তো আছে, নাকি হঠাৎ করে লাভ দিয়ে আপনি একদম অনার্সে ভর্তি হয়ে যাবেন? হবেন? এটা কি হয় কখনো? এভাবেই এই যে ফয়জুল কালাম, আপনার মুনতাখাব হাদিস, এই টাইপের বইগুলো আগে পড়বেন, পরে আপনি বড় বড় বইগুলো পড়বেন। হাদিসের বই পড়া শেষ, ইতিহাসের বই পড়বেন, ইসলামের হিস্ট্রি সব বইগুলো পড়বেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত থেকে শুরু করে একদম ওমর, ওসমান, আলী, তারপর উমাইয়া খেলাফত, তারপরে আব্বাসীয় খেলাফত, তারপরে আপনার ফাতেমি সাম্রাজ্য, তারপরে আপনার এদিকে এই যে আপনার মামলুকদের শাসন, কর্ডোভার ইসলামিক শাসন, ওসমানের খেলাফত, এই পুরো বিষয়গুলো আপনাকে পড়তে হবে। একদম এই যে 1915 সাল পর্যন্ত বা 1921 সাল পর্যন্ত যে হিস্ট্রিটা আছে, এই 1400 বছর ইতিহাস আপনাকে জানতে হবে। যে জাতি তাদের ইতিহাস জানে না, তারা হীনমন্যতায় ভোগে। আমরা জানি না তো আমরা কাদের সন্তান, জানেন? ইতিহাস পড়েন, দেখবেন ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে যে মুসলিমরাই এই বিশ্বকে শাসন করেছে। হিস্ট্রির পাতায় পাতায় লেখা আছে। এখন এই কথাটা কারো মাথায় নেই, এটাই বাস্তব। অতএব ইতিহাস পড়তে হবে আপনাকে। ইতিহাসের পরে আপনি পড়বেন ফিকহ। ফিকহ মানে হচ্ছে গভীর জ্ঞান। ফিকহের যে ক্লাসিক্যাল বইগুলো আছে, হানাফি মাযহাবের, অন্যান্য মাযহাবের, এইগুলো আপনি পড়বেন। এখানে আপনি সাম্প্রদায়িক হবেন না, জ্ঞানটাকে উদার করবেন, মৌমাছির মতো হয়ে যাবেন। যেখানে জ্ঞান সেখানে চলে যাবেন, যেখানে জ্ঞান সেখানে যাবেন। এমন করবেন না যে আপনি একজন আলেমকে ফলো করেন, তারই বক্তব্য শুনবো, তারই বই পড়বো, অন্য কারো বই পড়বো না, বক্তব্য শুনবো না, এমনটা করবেন। এই টাইপের কাজ যারা করেছে এরা ওই 7 কানের হাতি দেখার মতো অবস্থা হচ্ছে। কথা বুঝতে পারছেন না? একটা হাতির, কেউ বলছে হাতিটা খাম্বার মতো, কেউ বলছে পাখার মতো, কুলার মতো ইত্যাদি। এক একজন এক একটা অংশ পেয়েছে। ইসলাম একটা প্রশস্ত বিষয়, এই জন্য ফিকহের প্রশস্ত বিষয়গুলো পড়বেন। তখন দেখবেন যে আমলগুলো করা হচ্ছে, আপনারটার যেমন দলিল আছে ওই ভাইয়েরটারও দলিল আছে। কথা বুঝতে পারছেন না? তখন দেখবেন যে ওই ইখতিলাফি মাসালাগুলোকে নিয়ে আর মসজিদ ভাগ হবে না ইনশাআল্লাহ। কেন ভাগ হয়? কারণ আমরা ফিকহের গভীর জ্ঞান জানি না। মনে করে আমি যেটা করছি এটাই সহিহ, বাকিরা যেটা করছে ওটা ভুল, জাল জয়ীফ। জাল জয়ীফের আপনি কি বলছেন? আপনি কি মুহাদ্দিস? আপনি বরঞ্চ বলতে পারেন হাদিসটাকে কোনো মুহাদ্দিস জাল বলেছেন, এটা রোধ করে না। যাই হোক,
এখানে অহংকার প্রদর্শন করা ঠিক হবে না। ফিকহের ক্ষেত্রে উদার হয়ে যাবেন, কারণ আমরা মুসলিমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই। আমাদের মধ্যে কিছু বিষয়ে ইখতিলাফ থাকতে পারে, এবং এটা ছিল, আছে এবং থাকবে। এর মানে এই নয় যে আমি একমাত্র জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আর তারা সবাই বাতিল ফেরকা, এমন নয় বিষয়। সবার মাঝেই কল্যাণকর অনেক বিষয় আছে, আপনি কল্যাণটা নিয়ে নেন, অকল্যাণকর বিষয়গুলো ছেড়ে দেন, ব্যাস সিম্পল। কারণ এখন মুসলিমদের ঐক্যটা অনেক বেশি দরকার। যদি মুসলিমদের ঐক্য থাকতো আজকে এই দুর্দশা হয়তো হতো না। ঐক্য নাই, কোনো বেজ নাই, সবাই তো এখন কামড় দিনে তাই দায়ী, অন্যকে দায়ী করার দরকার নাই। তো দোষ তো আমার, দোষ তো আপনার, আপনি আমি তো এক হয়ে দেয়, তো মানুষের দিকে আঙুল তোর দরকার নাই। তো পরিস্থিতি আরও খারাপ হবে, কিন্তু খারাপ হলে আমরা অবাক হব না। মায়ের যদি আরো বেশি খাওয়া হয়, আরো অবাক হওয়ার কিছু নাই, কারণ এটা খাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছি আমরা। আগে নিজেদের ভুলগুলো শুধরাই, আগে নিজেদের ভুলগুলো শুধরাই, তারপরে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করে নেয়। আল্লাহ পাক এমন জায়গায় মুসলিমদেরকে নিয়ে যাবেন যখন তাদের দিকে কেউ আঙুল তুলতে পারবে না। কিন্তু নিজের ঘরগুলো আগে ঠিক করেন, ইমান ঠিক করেন, আকীদা ঠিক করেন, আমল ঠিক করেন, পরিবার ঠিক করেন, রিজিক ঠিক করেন, ইউনিটি ঠিক করেন, দেখবেন আস্তে 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 মুসলিমরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একবারে কোনো কিছু হয় না, কখনো রাতারাতি কোনো কিছু পরিবর্তন হয় না। আমার কথা কষ্ট পাচ্ছে? আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলি আর কি। এটাই প্র্যাকটিক্যাল বিষয় আমার কাছে মনে হয়, যে প্রথমত আমাদের মধ্যে ত্রুটি আছে, আমাদের মধ্যে ল্যাকিংস আছে, আমাদের মধ্যে ত্রুটি আছে, দোষ আছে। এগুলোকে আমাদেরকে সলভ করতে হবে, তারপরে আমরা সামনে আগাতে পারব। আর যদি দোষগুলো আরো বাড়তে থাকে ডে বাই ডে, তাহলে আমাদের অধঃপতনও বাড়তে থাকে, কেউ ঠেকাতে পারবে। এই যে বললেন কতজন কোরআনের জন্য জীবন দিতে চান, বলেন সবাই চায়। জিজ্ঞাসা করুন না কতজন পড়তে চান কোরআন, দেখেন হাত নাই, 10টা হাত উপরে। কেন হবে? আমাকে বলেন কিভাবে সম্ভব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কি এমন ছিলেন যে সাহাবীদের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয় দিয়েছিলেন? তারা কি এমন ছিলেন আমাদের মতো? কোরআন পড়তে জানতেন না, অর্থ বুঝতেন না, এরকম ছিলেন? আমল করতেন না, নামাজও পড়তেন, সুদও খাইতেন, এমন ছিলেন? বছর বছর হজ উমরা করতো, খুশি হয়তো, এমন ছিল? বা ব্যক্তিগত জীবনে সব ইমানদার, অর্থনৈতিক জীবনে ইমান নাই, এমন ছিল? ছিল না। তারা পরিপূর্ণভাবে ইসলাম পালন করার চেষ্টা করতেন। এটাই আমাদের করা উচিত প্রথমত, এটা আমার প্রথম নসিহত। তো ভাই, প্রিয় ভাইরা, অনেক কঠিন কথা বলে ফেলছি মনে হয়। আচ্ছা, আসলে প্রথম নসিহত ভাই, পড়াশোনা করেন। যে কটা সাবজেক্ট করলাম, কোরআন, হাদিস, ইতিহাস, ফিকহ, এগুলোর সাথে জড়িয়ে নেবেন। আপনি জেনারেল লাইনে যেগুলো পড়ছেন সেগুলো অবশ্যই পড়বেন। অনেক ক্রেজি আমরা কিছু ভাইকে দেখি, হেদায়েত পাওয়ার পরে জেনারেল লাইনে পড়া বা বাসায় বাবা মার সাথে সম্পর্ক খারাপ, বাড়ির থেকে বের হয়ে চলে যাচ্ছে, না আমি আর ইউনিভার্সিটিতে পড়বো না, আমি আর এইসব সাবজেক্ট পড়বো না, একদম টোটালি চেঞ্জ হয়ে যাবো। এত সহজ নয় বিষয়, এত সহজ নয়। আপনি 20-25 বছর পার করে ফেলেছেন, এখন সামনে আপনার কেরিয়ার আছে, আপনার চাকরি আছে, আপনার জব আছে, ফ্যামিলি আছে, কিভাবে কি করবেন আপনি এখন? আপনি যেখানে পড়ছেন সেখানে পড়েন, ইউনিভার্সিটিতে পড়ছেন পড়েন, মেডিকেল সায়েন্স পড়ছেন পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন পড়েন, এই সব জ্ঞানের আমাদের দরকার আছে? দরকার নাই? এই যুগের সাথে তাল মিলাতে হবে, এগুলো দরকার নাই? অবশ্যই দরকার আছে। এগুলো আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে এগুলো জানতে হবে, এবং আপনি আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে ব্যয় করার চেষ্টা করেন, এটা আপনি করেন। এতটুকু আমার পরামর্শ। কিন্তু ট্র্যাক চেঞ্জ করার দরকার নেই আপনার, সবাই সেটা পারবে না। অতএব ওই জায়গা থেকেই আপনি সাবজেক্টগুলো কভার করেন। আকীদা পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, ফিকহ, ইসলামের ইতিহাস। আরেকটা সাবজেক্ট বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একদম মুখস্থ থাকতে হবে। বলেন নবীর জন্য জীবন দিতে চান কতজন? হাত তোলেন দেখ, মাশাআল্লাহ সবাই। এবার বলেন আমাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় স্ত্রীর নাম কি ছিল? কে বলেছেন? আপনি আমার কাছে একটা হাদিয়া নিয়ে যান। আছে একজন ব্যক্তি সঠিক উত্তর দিয়েছে। আপনি কি দেখতে পাচ্ছেন নবীর প্রতি কত ভালোবাসা হবে? একজন উত্তর দিতে পেরেছে। এই হচ্ছে বাস্তবতা। অতএব বাস্তবিক হয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মুখস্থ করবেন আগামী রমাদান আসার আগেই, হাত তোলেন, কথা দেন, পারবেন ইনশাআল্লাহ? দুটো ওয়াদা করেছেন, কোরআন পড়া শিখবেন আগামী রমাদান আসার আগেই, রাসূলের জীবনী পড়া শিখবেন, শুধু না মুখস্থ করবেন, পারবেন ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ। একদম ছোট স্কুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু, কত বছর মক্কায় ছিলেন, কত বছর মদিনায়, কখন তিনি হিজরত করলেন, কখন তায়েফে গেলেন, কখন বদর, কখন টোটাল বিষয় আপনার মুখস্থ থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ আমাকে তৌফিক দান করুন। তখন সত্যিকারের আশিকে রাসূল হতে পারবো। এখন শুধু কথায় কথায় আশিকে রাসূল বলে লাভ নাই। আমার কথা বুঝতে পারছেন? বাস্তবতা এরকম ভাই। জানেন ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তারা 24 ঘন্টা পরিশ্রম করে। আপনি জানেন যারা ইসলামের এগেইনস্টে কাজ করে, বিরুদ্ধাচারণ করে, ইসলাম মুসলিমদেরকে ডমিনেট করতে যায়, এরা 24 ঘন্টা কাজ করে, 1 সেকেন্ড রেস্ট নেন। গোছানো কাজ, মেহনতের কাজ, জবাবদিহিতামূলক কাজ, কোনো দুর্নীতিহীন কাজ। ওদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে ফেলে দেবে। আর আমরা মনে করি যে আমরা তো মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, আমরা মরলেই জান্নাত নিশ্চিত, তাই না? আমরা আল্লাহর একদম কবুলিয়ত প্রাপ্ত, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত, আমাদেরকে কে ঠেকায়? আমাদের ভাবটা নেই এমন। এই চিন্তা করতে করতে বিগত 100 বছরে আজকে আমাদের অবস্থা হচ্ছে। একদিন হয়নি, বিগত 100 বছরের অবস্থা হচ্ছে। এর মাঝখানে শ্রম দিয়েছেন ওলামায়ে কেরাম, একদম শ্রম ঢেলে দিয়েছেন। কিন্তু ওলামায়ে কেরামের একার শ্রম কি যথেষ্ট হবে? শুধু ওলামায়ে কেরামকে নিয়েই কি পুরো জাতি? সবার ভূমিকা আছে না এখানে? এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা সবাই একটা জাতি, আমরা কেউ কারো শত্রু নয়। দেশের আলেম, প্রশাসন, গভর্নমেন্ট, সাধারণ জনগণ, যুবক যুবতী সবাই মিলে একটা বডি। আমরা কেউ কারো শত্রু নই। আমাদের একজনের গায়ে আঘাত লাগলে আরেকটা আমাদের ব্যথা পাবে, এটাই আমাদের চরিত্র হওয়া উচিত। আমরা সবাই মিলে একটা বাঙালি জাতি, পুরো জাতি। আমরা কি জাতির অংশ নই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই দেশটাকে শক্তিশালী করে দাও এবং আমাদের দেশের প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ তুমি কোরআনওয়ালা বানিয়ে দাও, নবী সুন্নাহওয়ালা বানিয়ে দাও এবং ইসলাম বিরোধী অপশক্তিগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমাদের মধ্যে ইউনিটি দান করো, ঐক্য দান করো, দৃঢ়তা, ভালোবাসা দান করো এবং স্বচ্ছতা, অনেস্টি দান করো, সততা দান করো। আল্লাহ পাক কবুল করতে আমিন। আসো এই সামগুলো করবেন। আজকে শুধু এতটুকু বলছি আপনাদেরকে যে কোরআনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। আমি একটা সূরা আপনাদেরকে আজকে শেখাচ্ছি, এইভাবে প্রতিটা সূরা পড়ার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? অল্প একটু সময় নিচ্ছি আমি। সূরা আসর 103 নম্বর সূরা। আসর শব্দের অর্থ কি? সময়। সূরা শব্দের অর্থ কি? উঁচু স্থান। সূরা মানে কি? উঁচু স্থান বা চূড়া। পাহাড়ের উপরে উঠলে দূর পর্যন্ত দেখা যায় না? একটা পাহাড়ের উপরে উঠবেন, দেখবেন দূর পর্যন্ত দেখা যায় না? সূরা হচ্ছে একটা চূড়া। একটা সূরার উপরে উঠবেন, দেখবেন দূর পর্যন্ত আপনি দেখতে পাবেন। যেমন সূরা নিসা। সূরা নিসা মানে হচ্ছে মহিলাদের সূরা, মেয়েদের সূরা। তো এই সূরা যদি আপনি ভালো করে পড়েন, এর উপরে ওঠেন, আপনি দেখতে পাবেন সত্যিকারের মেয়েদের অধিকার কোথায় আছে। বুঝতে পারছেন? সূরা নূর মানে আলোর সূরা। আপনি সূরা নূরের উপরে ওঠেন, দেখবেন কোথায় আলো আছে, কোথায় সত্যিকারের আলো আছে। এখন তো এমন যুগ চলছে যে অন্ধকারের পথযাত্রী যারা, এরা আমাদেরকে আলোর সংজ্ঞা শিখায়। যারা অন্ধকারের পথে আছে এরাই আলোর ডেফিনেশন শেখায় আমাদেরকে। এটা আলো, এটাই কল্যাণ, এটাই মুক্তি। নাউজুবিল্লাহ। সূরা কাহফ এর উপরে উঠে দাঁড়াবেন, আপনি দেখবেন দাজ্জাল কোথায় আছে, কিভাবে বাঁচবেন। সূরা মনে করেন বনী ইসরাঈল, এর উপরে উঠবেন, দেখবেন ইহুদি জাতির আসল চরিত্র কি। এরকম এক একটা সূরা এক একটা চূড়া। যাই হোক, সূরা আসর মানে সময়ের চূড়া। আপনি সময়ের মধ্যে চলে যাবেন, যে প্রত্যেক যুগে যুগেই এই সূরার মধ্যে যে 4টা হেদায়েত আছে, এর উপরে যারা আমল করতে পারবে ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ, প্রত্যেক যুগে। আসুন পড়বেন এভাবে। সূরা আসর, সূরাতুল মাক্কিয়া। সূরা আসর মাক্কি সূরা, আয়াত নং 3। কয়টা আয়াত আছে? 3টা। প্রথমে তিলাওয়াত করবেন, ওয়াল আসর, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। খুব ছোট্ট সূরা, সবার মুখস্থ আছে? আলহামদুলিল্লাহ।
এটা পড়লেন, এবার আপনি অর্থে আসবেন। সামনে দুইটা তাফসীর থাকবে, আপনার যে তাফসীর পছন্দ হয়। আমার একটা পছন্দের তাফসীর, তাফসীরে জালালাইন, এটা আমার পছন্দের তাফসীর, তাফসীরে জালালাইন। আপনি ইবনে কাসির পড়তে পারেন, জালালাইন পড়তে পারেন, মাআরিজুল কুরআন পড়তে পারেন, আপনার ইচ্ছা, আপনার স্বাধীনতা, যেটা আপনার ভালো লাগে। তো এখানে দেখবেন ওয়াল আসরি অর্থ ওয়া ও জবর ওয়া, মানে দুটো অর্থ হয়, একটা হচ্ছে এবং, একটা হচ্ছে শপথ বা কসম। এখানে ওয়া ও জবর ওয়া মানে হচ্ছে শপথ বা কসম, ওয়া ও জবর ওয়া মানে কসম, আর আসর মানে সময়, ওয়াল আসরি সময়ের কসম। একটা বাক্যের অর্থ জেনে ফেলেছেন, ওয়াল আসরি মানে কি সময়ের কসম। আল্লাহ পাক সময়ের কসম কেন করলেন? সংক্ষিপ্ত করে বলছি, 3টা মেসেজ আপনার জন্য। এক, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময়, ঠিক আছে? আপনার আমার সবার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি? সময়। অতএব সময়কে মূল্যায়ন করতে হবে, সিম্পল, শেষ। একটা মেসেজ পেয়েছেন, ওয়াল আসরের মধ্যে একটা মেসেজ পেলেন, সময়কে মূল্যায়ন করতে হবে। সময়কে মূল্যায়ন করার সবচেয়ে সেরা উপায় হচ্ছে দিন রাত 24 ঘন্টাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে সাজাবেন। পারবেন? ঘুমাবেন তার সুন্নাত মোতাবেক, উঠবেন তার সুন্নাত মোতাবেক, ফজর নামাজ পড়বেন, পড়ে কোরআন তেলাওয়াত করবেন, তারপর জিকির আজকার করবেন, নাস্তা করবেন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, চাকরি কেন্দ্রে যাবেন, আবার যোহরের নামাজ পড়বেন, আবার আসর, আবার মাগরিব, আবার ইশা, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। এই যে 24 ঘন্টা ওয়াল আসরি, সময়কে আপনি মূল্যায়ন করলেন, এতে আপনি ইত্তেবায়ে সুন্নতের নেকিও পেলেন। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করবে, ইনশাআল্লাহ তার সাথে সে কিয়ামতের মাঠে থাকবে। ইনশাআল্লাহ তার হাতে সে হাউজে কাউসারের পানি পান করবে। ইনশাআল্লাহ তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার তাকদিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করুন, আমিন। হাউজে কাউসারের পানি নসিব করুন, আমিন। এবং আমাদের সবাইকে আল্লাহ পাক তার সুন্নাহ মতো চলার তৌফিক দান করুন, আমিন। একটা মেসেজ। 2 নম্বর মেসেজ, একটু অতীতকালের দিকে তাকান, আপনি সময়ের দিকে তাকান। প্রত্যেক যুগে যুগে দেখবেন একটা বিষয় কমন, যারাই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, হোক সেটা নমরুদ বা ফিরআউন বা আদ বা সামুদ বা শুআয়ব, যেই হোক না কেন, আল্লাহ পাক তাদের শেকড় উপড়ে ফেলে দিয়েছে। একই সুন্নাত, আপনাকে আল্লাহ পাক সময় দেখতে বলছেন, ইতিহাস দেখো, ওয়াল আসরি সময়ের কসম। আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে, মাথা পেতে নিয়েছে, অবরত চিত্তে তর্ক করে নেই, বাক বিতরণটা করে নেই, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, আল্লাহ পাক তাদের প্রত্যেককে দুনিয়াতেও হেফাজত করেছেন, পরকালেও জান্নাত দিয়েছেন। একই সুন্নাত। এটা আপনার ওয়াল আসরির মধ্যে শিক্ষা। আরেকটা শিক্ষা আছে, এটা এই যুগের জন্য প্রযোজ্য, যেটা আমার ইস্তেহার, আমি ভুল হতে পারি, সঠিক হতে পারি, ভুল হলে আমার পক্ষ থেকে সঠিক হলো না। সেটা হচ্ছে শেষ জামানার মানুষ যারা আছে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবাই শেষ জামানার মানুষ। যেখানে শেষ জামানার আলামতগুলো স্পষ্ট, এটা নিয়ে আমি এখন লেকচার দিতে যাচ্ছি না, আমি অনেক কথা বলেছি এগুলো নিয়ে। শেষ জামানার আলামত যেগুলো স্পষ্ট আলামত, যারা আমরা শেষ জামানায় বাস করছি, তাদের জন্যে ক্ষতি সবচেয়ে বেশি অপেক্ষা করছে। কিরকম? আমাদের চতুর্দিকে ফিতনা, আপনার ধর্মের মধ্যে ফিতনা, পরিবারে ফিতনা, অর্থনীতিতে ফিতনা, আপনার বিশ্বে ফিতনা, সমাজে ফিতনা, ফিতনা ফিতনা, চতুর্দিকে ফিতনা। আপনি দেখবেন, চোখ কান ফোলার আগে দেখেন চতুর্দিকে ফিতনা। তো শেষ জামানার মানুষ আমরা যারা আছি, এদের জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, ওয়াল আসরি সময়ের কসম। এটা বলা আল্লাহ বলতে চাচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। ডাবল তাকিদ আছে এখানে, ইন্নাও আছে, লাফিও আছে। তো নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে, বা নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত? আপনার জন্য আমি সহজ করে দিচ্ছি। মানুষ 2 ভাবে ক্ষতির মধ্যে আছে। কয়ভাবে? 2 ভাবে। 1, ইহকালে মানুষ ক্ষতির মধ্যে আছে, আর 2, পরকালে মানুষ ক্ষতির মধ্যে আছে। ইহকালে কেমন ক্ষতির মধ্যে আছে? একটা আয়াত শোনেন, সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এগুলো মানুষের হাতের কামাই। এগুলো কি? মানুষের। আল্লাহ পাক
আল্লাহ পাক বলছেন জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। পরিবেশকে দূষিত করেছে কারা? জিনজাতি না বাঘ ভাল্লুক? বলেন। ওই যে মেরু অঞ্চলের বরফ যে গলে যাচ্ছে এবং এই যে সমুদ্রের উচ্চতা বাড়ছে, আস্তে আস্তে বলা হচ্ছে বাংলাদেশের মতো নিম্ন যে দেশগুলো আছে এটার বড় অংশ ডুবেও যেতে পারে, আল্লাহ না করুন। এটার জন্য কে দায়ী? এই যে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা যে বাড়ছে বায়ুমণ্ডলে, কে দায়ী? মিলস আর ফ্যাক্টরিজ এগুলো দিয়ে যে আমরা বাতাসে উষ্ণতা বাড়িয়েছে, কে দায়ী এগুলোর জন্য? গরু ছাগল সুদভিত্তিক অর্থনীতি, এটার জন্য কে দায়ী? যার কারণে গরিবরা গরিব হচ্ছে, ধনীরা ধনী হচ্ছে, কে দায়ী? জিনজাতি। পরিবারে যে ফাসাদ করে, যে পরকীয়া, আপনার বেশি বেশি জেনা, ব্যভিচার, যুব সমাজের সমস্যা, যে মাদক, এই যে টিকটক, এই যে পাবজি, এই যে আপনার ছিনতাই, কিশোর গ্যাং, এগুলোর জন্য কারা দেয়? জিনজাতি না গরু ছাগল? একটা একটা করে বলে শেষ করতে পারবে না, আমার সময় বলছি। যত সমস্যা দেখবেন, পারিবারিক বলেন, সোশ্যাল বলেন, যুবকদের সমস্যা বলেন, ভৌগোলিক সমস্যা বলেন, ভূরাজনৈতিক প্রেক্ষাপট বলেন, বিশ্ব দাঁড়িয়ে আছে একটা পারমাণবিক যুদ্ধের সামনে, প্রতিটা প্রবলেমসের পিছনে কিন্তু মানুষ কাজ করছে। কারা কাজ করছেন? এটা আল্লাহ বলছেন যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এটা দুনিয়ার ক্ষতি। আর পরকালের ক্ষতি কি? মানুষ নিশ্চিন্তে না থেকে ঘুমাচ্ছে, কিন্তু মানুষের সামনে অপেক্ষা করছে মালাকুল মউত, দেখো ফেরেশতা। ভাই, আমরা সবাই মারা যাব, এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন? এই কথা যে বিশ্বাস করে যে পৃথিবীতে সে চিরস্থায়ী নয়, চিরদিন থাকতে আসে নাই, সে কি পৃথিবীতে উদ্ধত আচরণ করতে পারে? পাপ করলেও তো সে তওবা করে ফিরে আসবে, তাই নাকি? এখন মানুষের চলাফেরা দেখলে কি মনে হয় যে মানুষ মারা যাবে কখনো? আমাদের সবার সামনে মৌত অপেক্ষা করছে। এই যে আমরা এখানে যারা বসে আছি, আজকে থেকে হয়তো 50 বছর পরে কেউ থাকবো, হতে পারে না? হতে পারে না? 50 বছর অনেক বেশি বলেছি আমি। দেখেন না সামনে কি হয়। 100 বছর পর এখন পৃথিবীতে যারা বেঁচে আছে, এখন 100 বছর পর এর কেউ বেঁচে থাকবে না। প্রত্যেক 100 বছরে জেনারেশন চেঞ্জ হয়ে যায়, জানেন? তো মানুষের চলাফেরা দেখে মনে হয় মানুষ এখন মৃত্যুবরণ করবে না। মৌতের কোনো ফিকির নেই মানুষের। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, এই চিন্তা মানুষের মধ্যে নাই। সারাদিন দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত হয়ে আছে। আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে। তো পরকালের ক্ষতি দেখেন, মানুষের সামনে অপেক্ষা করছে মৌত, মানুষের সামনে অপেক্ষা করছে কবর। কবর যেখানে কেউ যাবে না, আপনি আমি কেউ না, মানে কেউ কারো কবরে যাব না, কেউ কারো কবরে না। চিন্তা করতে পারেন যে আমাদেরকে একা একা কবরে যেতে হবে, সেখানে 2 জন ফেরেশতার সম্মুখীন হয়ে সওয়াল জবাব দিতে হবে, কেউ পার পাবে না। একজন সাহাবীর নাম ছিল সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? কোন যুদ্ধে শহীদ হয়েছেন? কে বলতে পারবেন? 500 টাকা পুরস্কার দিব, বলেন। তুমি আমাকে 500 দিবা, ভুল করে চোখ উল্টা তুমি নিবা আমাকে 500। খন্দকের যুদ্ধ, কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধ। এই যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। হাতের মধ্যে একটা তীর এসে লেগেছিল, এখান থেকে রক্তটা ছিঁড়ে গিয়েছিল। রক্ত পড়তে 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 এভাবে তার ইন্তেকাল হয়ে যায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয় ভাজন সাহাবী ছিলেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, আনসারী সাহাবী। তিনি যখন মারা গেছেন, শহীদ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছিল। তার মৃত্যুতে আল্লাহ আরশ কেঁপে উঠেছিল, সুবহানাল্লাহ। এবং 70,000 ফেরেশতা তার জানাজার নামাজে শরীক হয়েছেন। নিঃসন্দেহে তিনি জান্নাতে, তাই না? এই সাহাবীর কবরেও কবর তাকে চাপা দিয়েছিল। আপনি কি বুঝতে পারছেন ভাই? আমার ভাষা নাই, আমি কিভাবে বুঝাবো? এই সাহাবীর কবরেও কবর স্বাভাবিক একটা চাপা সবাইকে দিবে, এটা দিয়েছিল। অতএব মানুষের সামনে অপেক্ষা করছে মওত এবং কবর। তারপরে সাওয়াল জবাব, হয় কবর হবে জাহান্নাম, না হবে জান্নাত।
এরপরে উঠতে হবে কিয়ামতের মাঠে। এই যে মিজান পুলসিরাত আমল নামাজ করে দেওয়া হবে, পুলসিরাত পার হতে হবে, জান্নাত জাহান্নাম, এই যে ফয়সালাগুলো কাদের জন্য অপেক্ষা করছে বলেন তো? আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। কারা তাহলে ক্ষতির মধ্যে আছে? আমরা ছাড়া। তবে সুসংবাদ, এই দুনিয়ার জীবনটাকে যদি তুচ্ছ করে মানুষ আল্লাহর বিধান মেনে চলতে পারে, এই দুনিয়ার জীবনে ধৈর্য করতে পারে, সবল করতে পারে, হকের উপর অভিযোগ থাকতে পারে, আল্লাহর হালালে থাকতে পারে, হারামে না যায়, রাসূলের সুন্নতে থাকে, বেদাতে না যায়, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক মওতের সাথে সাথেই এই বান্দাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমাদের সামনে দুটো রাস্তা, ওয়াহাদাইনা ওয়ান-নাজদাইন, দুটো পথ আল্লাহ পাক দেখিয়েছেন, ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুর, ইচ্ছা হলে কৃতজ্ঞ হন, ইচ্ছা হলে অকৃতজ্ঞ। দেখেন সূরার মধ্যে দুটো আয়াতে আপনি কতগুলো মেসেজ পেলেন। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। এবার শেষ আয়াত, এটাই লাস্ট আয়াত আমার আজকে। ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা কাজ যারা করেছে তারা ব্যতীত, মানে চারটা কাজ যারা করতে পারবে তাদের কোনো সমস্যা নেই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। চারটার এক নম্বর হচ্ছে ঈমান। এক নম্বর কি? ঈমান। দুই নম্বর আমলে সালেহ, সৎ আমল। তিন নম্বর হকের দাওয়াত প্রদান করা, পরস্পরকে হকের দাওয়াত প্রদান করা। চার নম্বর পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। বাস, এই চারটা কাজ একসাথে করতে হবে। দুটো আছে দুটো নাই এমন নয়, তিনটা আছে একটা নাই এমন নয়, চারটা কাজ একসাথে এট দ্য সেম টাইম যারা করতে পারবে ইনশাআল্লাহ মৃত্যুর সাথে সাথেই যাবে না। অল্প করে ব্যাখ্যা করছি, ঈমান কি জিনিস? ঈমান মানে কি বলে? বিশ্বাস। কয়টা বিষয় বিশ্বাস করতে হয়? শুকরিয়া, 6টা। এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, আমানতু বিল্লাহ এক নম্বর, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়া কুতুবিহি, তার আসমানি কিতাব সমূহের প্রতি। 4 ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি। 5 ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি। 6 ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস মানে এক কথায় আপনি আল্লাহর তাওহীদে থাকবেন, শিরক করবেন না, ঠিক আছে? এক। ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস মানে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, বিভিন্ন কাজে নিয়ে যেতে বলেছেন, যাদেরকে আমরা দেখি না, এই দুনিয়াতে খালি চোখে দেখা যাবে না, মৌতের সাথে সাথেই দেখা যাবে। ইচ্ছা বিশ্বাস করতে হবে। এগুলোকে বিজ্ঞান প্রমাণ না করলেও বিশ্বাস করতে হবে, কারণ বিজ্ঞান সবকিছু চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারবে না। পারবে? বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে, আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। সিম্পল। 3 নাম্বার ওয়া কুতুবিহি, অনেক আসমানি কিতাব আল্লাহ নাযিল করেছেন। শুধু কোরআনই একমাত্র আসমানি কিতাব নয়, এর আগে আল্লাহ পাক নাযিল করেছিলেন তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো তো সবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল, কিন্তু মানুষ এগুলোকে বিকৃত করেছিল যুগে যুগে। এই জন্য আল্লাহ পাক সর্বশেষ ফাইনাল টেস্টিমেন্ট হিসেবে আল কোরআন নাযিল করেছেন কিয়ামত পর্যন্ত। এরপরে আর কোনো নবীও আসবে না, কোনো কিতাবও আসবে না। যদি কেউ বলে না কিয়ামতের আগে নবী আসতে পারে, কি বলবেন? হ্যাঁ, যদি কেউ বলে যে না কিয়ামতের আগে আরো নবী আসতে পারে, কেউ যদি বলে যে জনৈক ব্যক্তি ছিলেন যিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, আপনি কি বল? জনৈক ব্যক্তি নিজে মাহদী আবার তিনি ঈসা, দুটোই। এমনও ব্যক্তি নাকি চলে গেছেন পৃথিবী থেকে যিনি নিজে ইমাম মাহদীও ছিলেন আবার ঈসাও ছিলেন। মানুষের কথা বিশ্বাস হচ্ছে, এদের কথা শুনে মানুষ আবার ধর্ম ত্যাগ দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পনেরোবার ওয়াক্য হলে মানুষ এতদূর পর্যন্ত জাহেল হবে। আর যদি আমরা নামাজের ব্যাপারে গাফেল থাকি এবং নামাজে ফাঁকিবাজি করি, নামাজের আধ্যাত্মিকত্ব মারেফত নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা। আমরা যেটা করি, নামাজের ইখতিলাফি কিছু মাসআলা নিয়ে বেশি ঝগড়া করি। হাত বাঁধবো কোথায়, আমি জোরে না আসতে রফুল ইয়াদাইন করবো কি না, পায়ে বা লাগাবো কি লাগাবো, সূরা ফাতিহা বলবো কি না, বাস এই তো আলোচনাটা এতটুকু।
ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে আমরা কথা বলতে বলতে নামাজের মূল জায়গা থেকে সরে আসছি। মূল জায়গাটা আমি একটু বোঝাচ্ছি আপনাকে। মূল জায়গাটা হচ্ছে নামাজে যে কথাগুলো আমরা আল্লাহর সাথে বলছি সুবহানাহু ওয়া তাআলার সাথে, এই কথাগুলো আমরা বুঝি কিনা, এই কথাগুলো বুঝে আমি আল্লাহকে পাচ্ছি কিনা নামাজে। নামাজ মুমিনের মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ। কখনো কি নামাজ পড়ার পরে এই ফিলিংসটা আসছে কিনা যে আমি আল্লাহর সাথে কথা বললাম? সুবহানাল্লাহ। এখানে পরিশুদ্ধভাবে নামাজ পড়ার জন্যে অবশ্যই নামাজের অর্থ বুঝতে হবে, ধীর স্থিরতা বজায় রাখতে হবে এবং তারতিলের সাথে সময় দিয়ে দিয়ে কাজ করতে হবে। তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। এই নামাজেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করুন। এরপরে তিনি বলেছেন যেটা, সেটা হলো তাহাজ্জুদের সালাতের কথা। কিসের কথা? তাহাজ্জুদের সালাতকে উনি অনেক বেশি গুরুত্ব দেন এবং আমাদেরকে নসিহত করেছেন আমরা যেন তাহাজ্জুদের নামাজকে গুরুত্ব দিই। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাকে আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে তাই দিব, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ইস্তেগফার করবে আমি তোমাকে ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত বলতে থাকেন। অথচ আমরা এখন ঘুমাই রাত 2টায় 3টায়। আল্লাহ আমাকে মাফ করুন, আপনাদেরকে মাফ করুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাত্রি যাপন করার তৌফিক দান করুন। তো এটার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 করে পড়তেন, 2 রাকাত, তারপর 2 রাকাত, তারপর 2 রাকাত, তারপর 2 রাকাত, শেষে বেতর, মোট 11 রাকাত। আমরা চেষ্টা করব যদি ছোট সূরা জানি সূরাগুলোকে বারবার রিপিট করার। যদি বড় সূরা কিরাতে পড়তে পারি মাশাআল্লাহ আরো ভালো। রুকুটাকে লম্বা করার, সিজদাকে লম্বা করার এবং সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করার। যেহেতু তাহাজ্জুদ একটা নফল সালাত, আপনি যদি আরবি দিয়ে দোয়া করতে নাও জানেন তাহাজ্জুদে আপনি বাংলাতেও দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাটলিস্ট আপনি দোয়া করার চর্চা শুরু করুন। আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্নাকাটি করার অভ্যাস তৈরি করি। আল্লাহ তৌফিক দান করুন। এবং এই সময় বেশি বেশি দোয়া করতে হবে। আমি এই কথাটা শুনে তার কাছেই প্রথম শুনিনি। এর আগে আরও অনেক বড় বড় আলেমরা এই কথাটাই বলেছেন যে তাহাজ্জুদ গোজার হতে হবে। আল্লাহ পাক আমাকে তাহাজ্জুদ গোজার হওয়ার তৌফিক এনায়েত করুন, আপনাদের সবাইকে তৌফিক দান। পয়েন্টস একটু বেশি, এই জন্য আমি শর্ট করছি, কারণ একটা পয়েন্টসে অনেক লম্বা কথা বলা যায়, অনেকগুলো পয়েন্টস আছে। এরপরে তিনি যেটা বলেছেন সেটা হলো প্রতিটা কাজে সুন্নতকে অনুসরণ করা। প্রতিটা কাজে সুন্নতকে অনুসরণ করা। ঘুমাবো, সুন্নত নাই? ঘুমানোর সুন্নত কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমায়, এখনকার সুন্নত নাকি? একটু টিভি দেখে, ইউটিউব দেখে রিল্যাক্স, মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঘুমানোর সুন্নাত কি? সম্ভব হলে একটু ওযু করে নেয়া। আচ্ছা, তারপরে সূরা ফালাক, সূরা নাস, ইখলাস পড়া, হাত দুটো একত্রিত করে ফু দিয়ে এভাবে পুরো গা মাসাহ করা। এই কাজটা আরও 2 বার করা, মানে ইন টোটাল 3 বার করা। এরপর সূরা কাফিরুন পড়া। ঘুমানোর সময় যে সূরা কাফিরুন পড়ে তাকে আল্লাহ পাক শিরক থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। আর শিরকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করেন না। এই গুনাহ ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তওবা করলে সেটা আলাদা বিষয়। আর সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা বাকারার শেষের 3 আয়াত রাত্রেবেলা পড়লে সারা রাত ইবাদতের নেকি পাওয়া যায়। এখানে একটা কথা বলে নিই, যদি ঘুমাতে একটু দেরিও হয়ে যায়, 12টা বেজে গেছে মনে করেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ আপনি রাতের বেলা দাঁড়িয়ে থাকার নেকিটা পাবেন, কিয়ামুল লাইলের নেকি পাবেন ইনশাআল্লাহ। জরুরি না যে একদম আপনাকে প্রথমে ঘুমিয়ে শেষে উঠে আবার এই প্র্যাকটিসটা প্রতিদিন করতে হবে। অনেকে হয়তো পারবে না, অনেকে জব করে, অনেক সমস্যা থাকতে পারে, অনেকে রাত্রে কাজ করে। তো দেরি হয়ে গেলে ঘুমানোর ক্ষেত্রে অ্যাটলিস্ট 2-4 রাকাত নামাজ পড়ে তারপর ঘুমিয়ে যান। পারলে আপনার স্ত্রীকে পিছনে নেন, আপনার বাচ্চাকে ডান পাশে নেন, যে জায়গায় আছে ওই ভাইকে পিছনে নেন, জামাত হয়ে যাবে। এই চর্চাগুলো না হলে আসলে সমাজ পরিবর্তন হবে না, পরিবারই পরিবর্তন হবে না, সমাজ তো পরের কথা। আর আমল এভাবে না বাড়ালে আমরা এই যুগের আবু বকর ওমর হতে পারবো না। আর এই যুগের আবু বকর ওমর হতে না পারলে আমাদের হাতে ইসলামী খেলাফা আসবে না। আমাদের টার্গেট খেলাফা, ওইটা টার্গেট। কিন্তু ওই জায়গায় না যাওয়া পর্যন্ত মুসলিম উম্মার কোনো শান্তি নাই। ওই জায়গায় না যাওয়া পর্যন্ত আমরা সারা বিশ্বে মাইর খেতেই থাকবো। ওই জায়গায় যখন মুসলিমরা ছিল তখন কেউ আমাদের দিকে চোখ তুলতে পারতো না।
কোনো মুসলিম বোনের দিকে খারাপ নজরে তাকাতে পারতো না। আজকে কারাগারের পর কারাগার ভরে ফেলছে মুসলিম মেয়েদেরকে দিয়ে। মিডল ইস্টের খবর জানেন, ইয়েমেনের খবর রাখেন, সিরিয়ার খবর রাখেন, প্যালেস্টাইনের খবর রাখেন, সবাই জানে, ওপেন সিক্রেট, এগুলো তো নতুন করে বলার কিছু নাই। তো ওই জায়গা থেকে আমরা সরে আসছি বিধায় আমাদের উপর থেকে ওই কর্তৃত্বটা আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। এটা আমাদের উপর আযাব বলা যায়, পরীক্ষা, আযাব। তো এই আমলগুলো বাড়াতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং দোয়া, এখন এই সময় প্রচুর দোয়া করতে হবে, এবং দোয়ার মধ্যে নিজের ব্যক্তি, নিজের পরিবার, নিজের সুস্বাস্থ্য, নিজের ইলম, নিজের হালাল রিজিক, হ্যাঁ, নেক আমলের তৌফিক, জীবনের লক্ষ্যগুলোর তৌফিক, পরিবারের শান্তি, উম্মার জন্য দোয়া, নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য দোয়া, হ্যাঁ, ওলামায়ে কেরাম যারা মাজলুম তাদের জন্য দোয়া। এই দোয়াগুলো থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, এবং আমাদের দোয়াগুলো আল্লাহ পাক কবুল করুন। আমি তো এই তাহাজ্জুদ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার পরে বলছিলাম প্রফেটিক লাইফস্টাইল, মানে ঘুমানোর সময় সুন্নাহ, ঘুম থেকে উঠে সুন্নাহ নাই, ঘুম থেকে উঠে সুন্নাহ, হোয়াটসঅ্যাপ চেক কর, কি হলো ফোনের মধ্যে নাকি? ঘুম থেকে উঠে সুন্নাহ, চোখ একটু ঘষা, 3 বার মুখটা ঘষা, মুখ থেকে ভাব, ঘুমের ভাব দূর করা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যদি শেষ রাত্রে ওঠেন সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত পড়া, এটাও সুন্নাহ। তারপরে ইস্তিনজা যাই আমরা, ইস্তিনজায় গিয়ে আগে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে ফেলতে হয়, নাকে 3 বার পানি দিতে হয়, কারণ শয়তান নাকের ভিতর রাত কাটায়। এটা আমরা দেখতে পারি না, শয়তান এবং জিন শয়তান অনেক কিছু করে আমাদের সাথে। তারা আমাদেরকে বদনজর দেয়, তারা আমাদেরকে দেখে, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, অনেক কিছু করে, আমরা বুঝতে পারি না। আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহ পাক যদি ফেরেশতাদের মাধ্যমে এই নিরাপত্তা না দিতেন আমাদেরকে জিনরা উড়িয়ে নিয়ে চলে যেত। হ্যাঁ, এর এত দুষ্ট প্রকৃতির মানব, সৃষ্টি মাখলুক, এর মধ্যে ভালো মন্দ আছে, খারাপদের কথা বলছে। তো ওয়াশরুমে যখন হচ্ছেন ওখানেও কিন্তু শয়তান আছে। শয়তান রাত কাটায় আমাদের 2 পায়ের মাঝখানে এবং নাকের 2 গহ্বরের মাঝখানে। এই জন্য ঘুম থেকে উঠে 3 বার নাকে পানি দিতে হয়, আর আগে হাত ধুয়ে নিতে হয়। তারপরে বাথরুমে ঢোকার সময় আমরা ডান পা ইউজ করবো না, আগে বাম পা। বের হওয়ার সময় ডান পা। দোয়া, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এখনকার টয়লেট যেগুলো হচ্ছে, মানে যা চলছে আর কি, ইংলিশ, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বসা সম্ভব না। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, এটা আমার ইস্তেহাদ, কেউ আমার সাথে একমত হতে পারে, নাও হতে পারে। ইয়াজুজ আর মাজুজের যত খাসলত আছে না, চরিত্র, এই সব চরিত্র পশ্চিমা বিশ্বের মধ্যে আছে। এটা আমার ফাইনাল স্টেটমেন্ট। ইয়াজুজ আর মাজুজের চরিত্র, আমি বলিনি যে এরাই তারা, তা বলি নাই, বলেছি এদের ইয়াজুজ মাজুজের যে চরিত্রটা, এই পুরোটাই পশ্চিমাদের মধ্যে আছে। বাথরুমের টয়লেট থেকে নিয়ে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পর্যন্ত এরা চেঞ্জ করে ফেলেছে, ওদের নিজের মতো করে ফেলেছে, আর আমরা এটা ফলো করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন বাম পায়ে ভর দিয়ে, ডান পা খাড়া করে। যে কোনো আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, হাদিসের কিতাব মোতালা করবেন, বাম পায়ে ভর দিয়ে ডান পাটা একটু উঁচু করে, এইভাবে যারা বসে তাদের মানে টয়লেটটা খুব ক্লিয়ার হয়, খুব সুন্দর মতো হয়ে যায়। এখন আপনি কিভাবে ইংলিশ টয়লেটে বসবেন এভাবে, আমাকে বলেন? উঠে বসতে গেলে তো ব্রেক শেষ, আপনি নিজেই ভিতরে দফা। তো আবার কিছু দেখলাম যে বোল রেখে দেওয়া হয়েছে, দাঁড়ায় দাঁড়ায় করতে হবে, 1 নম্বর লাগলে দাঁড়ায় করতে হবে, আর সবগুলো সেম মাপ, আর মানুষ কেউ লম্বা কেউ খাটো, আর কারো যদি সেম না হয় তাহলে কি করবে? এটা একটা বিষয়। তো আল্লাহ মাফ করুক। দেখেন, প্রতিটা জায়গাতেই সুন্নতের খেলাফ কাজ হচ্ছে, আর এখানে কিভাবে, আমি তো মাঝে মাঝে এগুলো ইউজ করতে বাধ্য হই, আর মনে গালি দিই ওদেরকে, মনে করে গালি দিই, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব আর দাল্লিন সব জায়গায় ফিতনা সৃষ্টি করে দিয়েছে। এগুলোতে যে পরিমাণ পানি অপচয় হয়, আপনি শাওয়ার নিচ্ছেন, ছেড়ে দিলেন, বালতির পর বালতি পানি চলে যাচ্ছে শাওয়ার নিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের মধ্যে পানি নিয়ে শাওয়ার নিতেন, পানির অপচয় হতো না। ইভেন আমরা এখন ওযু করি, আমরা নিজেরাও তো করে ফেলি, ছেড়ে দিলাম, ওযু করতেই আসি, 1 বালতি পানিতে ওযু করে ফেলছি। সব জায়গায় সমস্যা হচ্ছে। তো সুন্নাহ লাইফস্টাইল মানে কি? প্রতিটা সুন্নাহ আমাকে ধরতে হবে, তো বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দেখেন, ওয়াশরুম নেওয়ার
কি আর বলবো, এটা তো এখন আপনি অ্যাভয়েডও করতে পারবেন না। না হলে আর কি করতে হবে, বাগানে চলে যেতে হবে আপনাকে। আরেক সমস্যা, আস্তাগফিরুল্লাহ। তো কেন বললাম, কারণ আমার একটু আগে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, আমি চাইতে পারি নাই, কারণ এখানে কোনো বাংলা কিছু পাইলাম না, সব ইংলিশ। আর আমার যে কাপড়, এই কাপড় আমাকে নামাজ পড়তে হবে এখন মাগরিব এশা। আমি সফরে মুসাফির আছি, কাপড় চেঞ্জ করা তো ইজি না আমার জন্য। এখন ওইখানে কতজন ইউজ করে গিয়েছে, ওইখানে বসার পরে আমার এই কাপড় চোপড় পাক থাকবে কিনা এটা সন্দেহ না। আর আপনারা তো ভালো করেই জানেন কবরের শাস্তি হয় মূলত দুইটা কারণে। যত বেশি কবরের শাস্তি হচ্ছে এখন, সব কিন্তু বড় বড় পাপের কারণে হচ্ছে না। দুইটা কারণ মেজর, একটা হচ্ছে পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র না হওয়া, পেশাবের ছিটা ফেলা থেকে পবিত্র না হওয়া। আরেকটা হচ্ছে চগলখড়ি করা। কি করা মানে চগলখড়ি বোঝাতে পারছে কিনা, একজনের কথা আরেকজনের কাছে লাগানো, যেটা গণতান্ত্রিক সুন্নাহ। এটা কিন্তু গণতান্ত্রিক সুন্নাহ, মানে পলিটিক্স আপনাকে করতে হলে এই সুন্নাহই ফলো করতে হবে। এর কথা অরে বলতে হবে, ওর কথা অরে বলতে হবে, তাহলে তো পথ থাকবে না। আর পথ তো এখন সব হিরো আলমদের। মাশাআল্লাহ, মাঝে মাঝে মনটা চায় যে আমিও দাঁড়াই। এরা যদি দাঁড়াইতে পারে তাহলে আমরা পারি না কেন? কি সমস্যা, পড়াশোনা কি করি না কিছুই? অ্যাটলিস্ট হচ্ছে তো ভালো বুঝবো। সুবহানাল্লাহ। যাই হোক, ওইদিকে না যাই, না হলে আবার কখন গায়েব হয়ে যায় বলা যায় না। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। তো প্রিয় ভাইরা, প্রফিটিক লাইফস্টাইল প্রতিটা জায়গায়, ঘুম থেকে ওঠা, ওয়াশরুম যাওয়া, বের হলাম, বের হয়ে ওযু করে ফেলেছেন। এখন ওযু করার, যখনই ওযু করবেন ওই ওযু দিয়ে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন। নবীজি যখন জান্নাতে মিরাজের রাতে জান্নাতে গিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখনই জান্নাত গিয়েছি, মানে আমাকে যখনই জান্নাত দেখানো হয়, তখনই আমি বেলাল তোমার পায়ের শব্দ শুনতে পারি। সুবহানাল্লাহ। হে বেলাল, তুমি কি এমন আমল করো আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পারি? তো বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন এগুলাই করি, এক্সট্রা তো কিছু করি না, শুধু একটা কাজ আমি করি। কি সেটা? তিনি বলছেন, আমি যখনই ওযু ছুটে যায় ওযু করি, মানে যখনই ইস্তেঞ্জা করি, ওযু ছুটে যায়, ওযু করার চেষ্টা করি, ওই ওযু দিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। নবীজি বলছেন, হয়তো এই কারণেই তোমার এই মর্তবা দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান। এরপর সলাতে যাবেন, সলাতটা নবীর মতো করে, সলাত শেষ একটু কোরআন তেলাওয়াত করলেন, দিনই পড়াশোনা করলেন, কোনো স্কলারের লেকচার শুনলেন, এবার নাস্তা করতে আসলেন। নাস্তার টেবিলে আসলে তো আর সুন্নতের খেলাফ, সুন্নতের কোনো কথাই মনে থাকে না। আর আমি আপনাদের কমিউনিটির মধ্যে এসে দেখলাম সবাই খুব ভোজন রসিক। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, ভালো, খারাপ না, একটা এজ থাকে খাওয়ার। তবে খাওয়ার ক্ষেত্রে এই দুটো হাদিস মাথায় রাখবেন। এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন বান্দার এতটুকু খাওয়ার যথেষ্ট, যা দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে। আর এই পুরো ওয়ার্ল্ডটাই এখন এই কয়েকটা জিনিসের উপর টিকে আছে: খাওয়া, ফ্রি সেক্সুয়াল সম্পর্ক, জুলুম, পলিটিক্যাল জুলুম। খাবে, ওপেন সেক্স করবে, মদ পান করবে, হ্যাঁ, পরকালে কনসেপ্ট ভুলে এই দুনিয়ার জীবনে যা যা পাওয়া যায়, মদ, ক্যাসিনো, জুয়া, খাওয়া, নারী, আর মুসলিমদেরকে মারোয়ার কাটো। খাওয়ার ক্ষেত্রে কয়টা হাদিস মনে রাখবেন ভাই? একজন মুমিন বান্দার খাওয়া দাওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যতটুকু দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে। এক, এরপরেও যদি তাকে খেতে হয়, সে যেন তার পেটটাকে 3 ভাগ করে নেয়। কয় ভাগ? 3 ভাগ। নবীজি বলছেন, মুমিনরা পেটের 1 ভাগ খাবে, 1 ভাগ পানি খাবে, পানি দ্বারা পূর্ণ করবে, আর 1 ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য। এই খাওয়ার সুন্নাত, খাওয়ার টেবিলেই তো আমরা হেরে যাচ্ছি। আমরা তো খাওয়ার টেবিলেই হেরে যাচ্ছি। আমরা যুদ্ধের মাঠে জিতবো কিভাবে? এক সাহাবী খেজুর খাচ্ছিলেন বদরের যুদ্ধের সময়, এটা আপনার রাহিকুল মাকতুম গ্রন্থে পাবেন। খেজুর খাচ্ছেন, সৈন্য বিন্যাস করা হচ্ছে, নবীজি ভাষণ দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এরকম আয়াতগুলো পড়ছেন। ওই সাহাবী শুনে হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে ছুটলেন সামনে। একজন সাহাবী তার আগে বলেছিলেন যে
খাবার শেষ করো। তিনি বলছিলেন যে এগুলো খেতে অনেক সময় লেগে যাবে। বীর বিক্রমে যুদ্ধ করেছে সাহাবী, শহীদ হয়ে গেছেন। তো খাবার ভোগ বিলাসটাকে তারা কিভাবে দেখতেন আর কি একটু দেখালাম, কিভাবে তারা এটাকে মানে জাস্টিফাই করতেন। এখন উমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা মনে পড়ে গেল। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় একটা দুর্ভিক্ষ হয়েছিল, কিন্তু তো ওই সময় জনগণ খাওয়ার সংকটে ভুগছে বলে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল খেয়েছিলেন। শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল। শাসক কাকে বলে? মুসলিম শাসক। হ্যাঁ, আমাদের সমাজও আছে মাশাআল্লাহ। দুর্ভিক্ষ যখন হয় তখন তারা সিঙ্গাপুর এই সেই ঘুরে বেড়ায় মাশাআল্লাহ। হ্যাঁ, টোটালি উল্টা। মানে জনগণের ঘরে খাবার থাক না থাকে, আমার ঘর ফিল আপ থাকলে হইল। জ্বর হলে সিঙ্গাপুর, হাত ভাঙলে কানাডা। হ্যাঁ, ভিতরে আরো বড় সমস্যা হইলে আরো বড় বড় রাষ্ট্র যেগুলো, ওখান থেকে আবার সুস্থ হয়ে আসে, এসে মাশাআল্লাহ আবার শুরু হয়ে যা তাই। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, দোয়া করি। তো খাবার সম্পর্কে দুটো হাদিস মাথায় নিয়ে নিলাম। এখন আমরা হাইজেনিক খাবারগুলো খাওয়ার বেশি চেষ্টা করব। আমরা যে খাবারগুলো খাচ্ছি ইদানিং, এই খাবারগুলোতে বেশিরভাগই আমাদের ক্ষতি হচ্ছে। এই ক্ষতিগুলো আমরা 20 থেকে 35 বছর এজে আমরা বুঝতে পারবো না। 35 ক্রস করে গেলে আমরা বুঝতে পারবো যে কী ক্ষতি হয়েছে। এই জন্য ইয়াং যারা আছেন, লেকচার শুনছেন, খাবার এবং ফিজিক্যাল এক্সারসাইজ এগুলোর ব্যাপারে খুব সচেতন হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই বিষয়ে ডক্টরদের পরামর্শ নেবেন, তারা আরও ভালো বলতে পারবেন। তো প্রফেটিক লাইফস্টাইল মানেই আমার ঘুম, আমার ইস্তেঞ্জা, আমার ওযু, আমার নামাজ, আমার খাওয়া, আমার পড়াশোনা, ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ইভেন আপনার জব সেকশন, আপনার এডুকেশন সেকশন, পলিটিক্যাল সেকশন, সব কিছুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ঢেলে সাজানো, এটার কথা তিনি বারবার বলছেন। যদি আমরা ভালো দায়ী হতে চাই, বড় আলেম হতে চাই, দিনের জন্য কিছু করতে চাই, আমাদেরকে আগে নিজের উপরে এই দিনটা প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। তো বললাম ইখলাসের কথা, সালাতের কথা, 5 ওয়াক্ত সালাত, তাহাজ্জুদ, প্রফেটিক লাইফস্টাইল। এরপরে তিনি যেটা ফোকাস করছেন, নসিহত করলেন, সেটা হলো সিজদায় বেশি বেশি দোয়া করো। সিজদায় বেশি বেশি দোয়া করো। এই দোয়াগুলো আপনারা শিখবেন হিসনুল মুসলিম বই থেকে। কোন বই? এখনই প্লে স্টোরে যান, দেখেন এখানে হিসনুল মুসলিম অ্যাপস দেওয়া আছে। যে কোনো বিষয়ের দোয়া, স্পেশালি সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো ছাড়বেন না। সিজদায় গিয়ে নিজের জন্য দোয়া করবেন, বাবা মার জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, উম্মার জন্য দোয়া করবেন, আমাদের মা বোনদের জন্য দোয়া করবেন, সন্তানদের জন্য দোয়া করবেন, আলেম ওলামাদের জন্য দোয়া করবেন, মুসলিম নেতাদের জন্য দোয়া করবেন, সবার জন্য, মজলুম ভাই বোন সবার জন্য দোয়া করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ। এবং আরবি দিয়ে দোয়া করলে বেশি ভালো, এই কারণে যে আল্লাহ পাক এই ভাষায় কোরআন নাযিল করেছেন। আর আরবি একটা আয়াতকে যত ভাষাতেই অনুবাদ করা হোক না কেন, সেটা আরবির মতো বালাগাত কখনো দেয় না। ওই আবেগ, ওই অনুভূতি, ওই বালাগাত অন্য ভাষা অনুবাদ করলে আসবে না। এই জন্য অ্যারাবিকটা শেখার চেষ্টা করি আমরা সবাই। আল্লাহ তৌফিক দান করুন। আরবি শেখার চেষ্টা করতে হবে, অ্যাটলিস্ট এতটুকু আরবি যতটুকু শিখলে আমি কোরআনের অর্থটুকু বুঝতে পারি। আমি বলছি না আপনি মুফাসসির হয়ে যাচ্ছেন, আমি বলছি না যে আপনি একদম ফকিহ হয়ে গেছেন, এত বড় লেভেলের কথা বলছি না। অ্যাটলিস্ট আপনাকে কোরআন যেন আমি পড়ে বুঝতে পারি, এই পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা আমাকে করতে হবে। কোরআন যেন বুঝতে পারি, এই পর্যন্ত আমাকে আরবিটা শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিই। এই ওয়েবসাইট সম্পর্কে স্যারের সাথে কালকে কথা হয়েছে। এটা পিস টিভি বাংলা, পিস টিভি উর্দু যখন ছিল, পিস টিভি উর্দু সম্ভবত এখনও আছে। ওখানে একটা কোর্স চালু ছিল www.understandquranacademy.com, understandquranacademy.com। এখানে ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম নামে একজন ওস্তাদ আছেন। তার কোরআন শিক্ষার অনেক ছোট ছোট সুন্দর সুন্দর কোর্স আছে। তেলাওয়াতের 50% অনুবাদের, 70% অনুবাদের, 100% অনুবাদের। এই কোর্সগুলো ফাঁকে ফাঁকে করতে থাকেন। আপনার কাজের ফাঁকে ফাঁকে আধা ঘন্টা 1 ঘন্টা এই কোর্সগুলো করতে থাকেন। ইনশাআল্লাহ এখানে একটা অ্যানাউন্সমেন্ট আমিও দিয়ে দিচ্ছি যে মালয়েশিয়া সফরের এই বরকতময় সময়ে আমি এই অ্যানাউন্সমেন্টটাও দিতে খুব আনন্দ ফিল করছি যে ইনশাআল্লাহ আমরা অনলাইনে একটা অনলাইন মাদ্রাসা খুলবো ইনশাআল্লাহ।
ইসলামিক অনলাইন মাদ্রাসার মতো একটা অনলাইন মাদ্রাসা খুলো, নাম ফিক্স করেছি আমরা এভাবে, তহা জিন্নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা। এখানে আমরা জেনারেল শিক্ষিত ভাই বোনদের জন্য কোর্সের পর কোর্স লঞ্চ করবো ইনশাআল্লাহ। প্রথমে কোরআন শিক্ষার কোর্স, আরবি ভাষা শিক্ষার কোর্স, আরবি ব্যাকরণ শিক্ষার কোর্স, কোরআনের অনুবাদ শিক্ষার কোর্স, হাদিস 100 হাদিস শিখুন, ইসলামের ইতিহাসের উপর কোর্স, ইসলামিক ইকোনমিক্সের উপর কোর্স। এভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 লেভেল 1, 2, 3, 4 করতে করতে আমরা 6টা লেভেল পর্যন্ত চিন্তা করেছি। 6 লেভেল পর্যন্ত যাওয়ার পরে ইনশাল্লাহ আপনি একজন দায়ী, একজন মধ্যম মানের আলেম, মানে আমি তো বলছি বড় আলেম, আমি আপনাকে বানাতে পারবো না, মধ্যম মানের আলেম, দায়ী, দিনের বোঝওয়ালা মানুষ, এই লেভেল পর্যন্ত আপনার জ্ঞান পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর এখানে শুধু আমি নিজেই ইনভলভ তা নয়, আমি শুধু ক্লাস নেবে এমন নয়, মহিলাদের জন্য মহিলা টিচার থাকবেন, আমি ছাড়া আরও অনেক বরেণ্য ওলামায়ে কেরাম এখানে ক্লাস নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে সেই কোর্সগুলো এনরোল করা তৌফিক দান করুন, আমিন। তো এই জিনিসগুলো শেখা উচিত। দোয়াগুলো বেশি বেশি সেজদায় করবেন। সেজদায় যদি আপনি আরবিতে দোয়া করতে না জানেন, সেক্ষেত্রে নফল সলাতে আপনি বাংলায় দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। এটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন আছে, আজকে কনফিউশন ক্লিয়ার করলাম। ফরজ নামাজে বাংলা ভাষা ইউজ করবেন না। নফল সলাতে আপনি সেজদায় যদি আরবি না জানেন, বাংলাতে মনের ভাষায় দোয়া করতে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা। আল্লাহ কবুল করার মালিক। কবুলের মালিক কে? আল্লাহ পাক সব ভাষার মালিক। ভাষা সব সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আচ্ছা, একটু গুটিয়ে নিতে হবে আমাকে, বিকজ আমার ফ্লাইট আছে আজকে। তো আমি আরও যে পয়েন্টসগুলো নিয়েছি তার মধ্যে কয়টা বলেছি? 5টা। 6 নম্বর পয়েন্ট হচ্ছে মুজাহাদা। তিনি বলেছেন এই আয়াত থেকে, ওয়ান্নাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সূরা আনকাবুতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেছেন যারা আমার পথে প্রচেষ্টা চালায়, যারা আমার দ্বীনের পথে চেষ্টা করে, প্রচেষ্টা চালায়, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে পথ দেখাই। যারা আমার জন্য, আমার দ্বীনের জন্য আমার পথে প্রচেষ্টা চালাবে, স্ট্রাইভ করবে, আমি আল্লাহ তাদেরকে পথ দেখাবো ইনশাআল্লাহ। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে আপনার মতো হতে পারি, তো তিনি বললেন এক কথার এক ফাঁকে যে মুজাহাদা, মুজাহাদা, খুব বেশি প্রচেষ্টা। এই বয়সেও বলছেন খুব বেশি প্রচেষ্টা, মানে ইখলাস ঠিক রেখে, নামাজ কালাম ঠিক রেখে, তাহাজ্জুদ ঠিক রেখে, দোয়া কালাম ঠিক রেখে খুব বেশি প্রচেষ্টা চালাতে হবে। গঠনমূলকভাবে প্রচেষ্টা চালালে যে ফলাফল পাওয়া যায়, আজকের এই মাহফিলে তো তার প্রমাণ। আপনারা কি এটা সাকসেস করার জন্য চেষ্টা করেন নাই? কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, ভলেন্টিয়ার ক্রিয়েট করেছেন, আজকে মাশাআল্লাহ এত সুন্দর একটা পরিবেশ। এভাবে সারা দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। যদি আমরা সবাই যার যার জায়গা থেকে প্রচেষ্টাটা সর্বোচ্চ রাখি এবং ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। আমাদের মধ্যে বারবার এক কথাই বলছি আমি, অনেক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু তারপরে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সবার মতামতকে সম্মান করব, মাযহাবি ফিকহটাকে সম্মান করব। ওই ভাই শাফিঈ মাযহাব মানে আমি হানাফি ফিকহ ফলো করি, কোনো সমস্যা নাই। ওই ভাই হানাফি মাযহাব মানে, ওই ভাই হাম্বলি মাযহাব মানে, কোনো সমস্যা নাই। অ্যাটলিস্ট একজন ইমামকে তো সে ফলো করছে, তারপরে আমরা সবাই ভাই ভাই হয়ে থাকবো ইনশাআল্লাহ। ইখতিলাফ থাকতে পারে, তার মতকে সম্মান করব, আমার মতকে সে সম্মান করবে, এই মানসিকতা তৈরি করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এরপরে মুজাহাদার কথা বলতে গিয়ে তিনি বলছেন, মুজাহাদার সময়, এই চেষ্টা প্রচেষ্টার সময় খুব করে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, কোনো সমস্যা নেই, আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবে ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের মতো, কাল্লা ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, তার বাহিনী বলছে, মানে বনু ইসরাইল বলছে, পিছনে ফিরআউনের বাহিনীর সামনে লোহিত সাগর, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম। আর মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নয়। ওই রকম সিচুয়েশনে তিনি বলছেন, কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। সেম কথা বলেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাওরে। আবু বকর সিদ্দিক বলছেন উপর থেকে তারা আমাদেরকে দেখে ফেলবে, তিনি বলছেন না, লা তাহজান, তুমি দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে।